নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা যারা তারাপীঠ ঘুরতে চাই তাদের জন্য আরও ৩-৪টে ভ্রমণ স্থল আছে, যেগুলো আমরা তারাপীঠ না, তারাপীঠের আশেপাশে গেলে শুধু তারাপীঠে যেমন মায়ের পুজো দেওয়ার পরে অন্যান্য জায়গাও ঘুরতে পারি, সেই জায়গাগুলো দেখবো। তো প্রথম যে জায়গাটা এটা হচ্ছে আপনার বীরচন্দ্রপুর টেম্পল। ঠিক আছে, এই যে টেম্পলটা এটা খুবই সুন্দর, দুটো ভাগে বিভক্ত রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। আর একটা জিনিস সেটা হচ্ছে মন্দিরের ভিডিও, মানে মন্দিরের ভেতরে ভিডিও করা যায় না। পরবর্তী যে টেম্পলটা সেটাতেও সেই একই প্রবলেম থাকে, তো তেমন ভিডিও নেই, ওর জন্য ভিডিওটা শর্ট আছে। হ্যাঁ, কি ভাড়া দিচ্ছিস তুই? জুতো ভাড়া দিচ্ছে। টাকা নিচ্ছিস কেন? লোকের কাছে যে দাঁড়িয়ে রয়েছে জুতো ভাড়া দেওয়ার জন্য। কি ওখানে দেখছিস সব তিলক দিয়ে টাকা নিচ্ছে, আমি তিলক না দিয়ে জুতো পাঠাতে টাকা নেবো। কত টাকা করে নিচ্ছিস জুতো ভাড়া দিয়ে? 100 টাকা পার পিস। কত টাকা? জোড়া 200 টাকা। তুই বনগাঁ দেশে এরম ধান্দা শুরু করেছিস? কোন দিকটা যাবি? ওপাই যাবি? বর্তমান ভিডিও তোলা অসহ্য বন্ধু। হয় আরে তুই অনবাক্স গোপ্রো পে করবি না, লোকে অশিক্ষিত, লোকে বোঝে না। গোপ্রো প্রতিদিন ইউজ করে। চল ভেতরে যা, দাঁড়িয়ে বললি। এখানে সবাই দাঁড়িয়ে আছে, ছবি তুলবো। কত টাকা করে জুতো টাকা? 100 টাকা করে পিস, দুটো 200 টাকা। জোড়া 200 টাকা। তো বনগাঁ দেশে জুতো খোলার 1 2 3 4 5 6 1200 টাকা দিয়ে তারপরে যাবেন। তাহলে আমরা এখানে বসে থাকবো, আপনি আমাদের গাড়ি নিয়ে যান। এখানে সবাই ছবি তুলে নিয়ে দাঁড়ায়। ছবি তোলা বারণ। এখানে তো ওখান থেকে বানান, এখানে তো বানান না। এখানে দোষ এখানে তোলা যায়। আগে ছিল না, এখন বানান দেখছি। সব বাড়ি তোলা আছে, বাড়ি গেলে। এটা কি ঠাকুর? বিমলা মাতা। এই তুমি এখানে দাঁড়িয়ে যাও কিছু। দেখে ক্যামেরা নেই। নাও। এই যে পরবর্তী যে জায়গাটা এটা হচ্ছে আমরা সবাই চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছি, তো এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এই যে জায়গাটা এটাও একটা টেম্পল, এটা খুবই সুন্দর। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানকার গোশালা আছে, যেমন আমরা মায়াপুর ইস্কন টেম্পলে গেলে দেখতে পারি ওখানে গোশালা আছে, সে তার কিছু জিনিস আমরা পাওয়া যায়, যেমন লস্যি বা এই টাইপের জিনিস যেমন খাই আমরা, ঠিক তেমনই ভেতরেও কাউন্টার রয়েছে, এখানেও আপনারা সেম দই লস্যি এই টাইপের জিনিসগুলো উপভোগ করতে পারবেন। 3 নম্বর এই যে জায়গাটা এটা যেটা আছে এটা হচ্ছে ইস্কন টেম্পল। ইস্কন টেম্পল সম্পর্কে আমার মনে হয় না একটু বলা লাগবে, সবাই জানে। তো সেম, আর ইস্কন টেম্পলের একটা বৈশিষ্ট্য আছে যে ভেতরে আপনি গেলে পরে মন শান্ত হয়ে যায়। তো আপনি যদি মন শান্ত করতে চান তাহলে অবশ্যই ইস্কন টেম্পলটা ভিজিট করবেন, যেমন সুন্দর দেখতেও এবং ভেতরটার পরিবেশও খুবই সুন্দর। সেটা যাস না।